আমার নবীজি সবার মতোই থাকতেন, সবার সঙ্গে সমান্তরে চলতেন, সবাইকে আগে খাওয়ায় দিতেন। এরপর আমার নবীজি খেতেন। বিশ্ব মানবতার মহান শিক্ষক তিনি এমনি হন নাই। আমার নবীজি তায়েফের ময়দানে তিনি যে সেজদা গ্রহণ করেন নাই তার উদাহরণ দিতে গিয়ে কথাটা আমার চলে আসলো। আমার নবীজি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি মার খেয়েছেন যে জায়গায়, সেই জায়গার নাম কি বলে? তায়েফ। এই যে কয়েকদিন আগে গেছিলাম। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যে যুদ্ধে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে যে যুদ্ধে, সেই যুদ্ধের নাম কি বলেন? উহুদের ময়দান। এই দুইটা জায়গা আমি যতবার মক্কা যাই, মদিনা যাই, এই দুই জায়গা অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করি। একটা হলো মক্কা, একটা হলো মদিনায়। তায়েফ হলো মক্কার পাশে একটা পাহাড়ি অঞ্চল, আর উহুদের ময়দান হচ্ছে আমার নবীর কবর থেকে 3 মাইল দূরে উহুদের একটা পাহাড়, তার পাশে উহুদের চত্বর। 70 জন সাহাবী সেখানে শুয়ে আছেন, শহীদ হয়েছেন তারা। তায়েফে গেলাম, সেই তায়েফের ময়দান। তায়েফের ময়দানে পা রাখতেই মনে পড়ে যায় নবীর কথা। ওই তায়েফের মাটিতে রক্ত ঝরেছে সবচেয়ে বেশি আমার নবীজির দেহ থেকে। গোটা গায়ে নবীজির অসংখ্য দাগ ছিল। ওই কাফের মুশরিকরা রাসূলকে চিনতে না পেরে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, পাগল মনে করে, পাগল বলে আখ্যা দিয়ে চোখা চোখা পাথরগুলো রাসূলকে মারা হয়েছিল। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য ক্ষত চিহ্ন হয়েছিল। নবীজির গোটা শরীর থেকে রক্ত যখন গড়ে গড়ে যখন পার দিকে যাচ্ছিল, এত রক্ত যে রক্তের জমাট বেঁধে গেছে, এই জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেছে। আমার নবীজি টান মেরে খুলতে পারেন না। নবীজি কাঁদতেছিলেন, শরীরে তেমন শক্তিও নাই, 3 দিন 3 রাত না খাওয়া, এইদিকে রক্ত নাই শরীরের ভিতরে। আমার নবীজি সেই সময় বসে পড়লেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, জিবরাইল, এমন তো আমি করব না যেমন করে মুসা করেছেন, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম করেছেন। ওরা বুঝে নাই, না বুঝে আমাকে মেরেছে, জিবরাইল আমি ওদেরকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলেই কোন মতো জীবনটা রক্ষা করে সেই জায়গা থেকে রওনা দিলেন। রক্তাক্ত দেহ আমার নবীজি সেই জায়গা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। সামনে গিয়ে আর পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, সে আঙ্গুর বাগানগুলো এখনো সেখানে দেখা যায়। আঙ্গুর বাগানে ঢুকে পড়লেন, 4 হাত পা ছেড়ে দিয়ে ফেললেন, আর পারলেন না। যেই বাগানে গিয়ে রাসূল পড়ে গিয়েছিলেন সেই বাগানটা অনুমান করা যায়। কেউ কেউ বলেন সেই জায়গাটা কয়েকদিন আগে দেখে আসছি। শুয়ে পড়েছেন রাসূল। এমন সময় আঙ্গুর বাগানের যে কেয়ারটেকার, একজন ইয়াং আব্বাস তার নাম, সেই যুবকটা রাসূলকে দেখি দৌড়ে এসে দেখে গোটা শরীর রক্তে রঞ্জিত। আমার নবীজিকে দেখে বলছে, যুবক, তুমি যদি এখন কিছু না খাও মরে যাবা, যে কোনো মুহূর্তে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। আঙ্গুর বাগানের আঙ্গুরগুলো থোকা থোকা আঙ্গুর হাতে পেড়ে নিয়া যুবকগুলোকে চিপে 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 রস তৈরি করে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে তুলে দিল। আমার নবীজি বিসমিল্লাহ বলে সেবন করলেন। সেবন করে যুবকটার দিকে মুস্কি হাসি মেরে তাকায় বলছে, ও যুবক, তোমার নাম তো আব্বাস। যুবক আশ্চর্য হয়ে ভাবলো, আমাকে চিনলো কেমন? আমাকে দেখে নাই, শোনে নাই কোনদিন, আমাকে চিনলেন কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন, আব্বাস রে, তোমার নাম আমি শুধু জানি না, তোমার গ্রামের বাড়িটা আমি জানি। তোমার গ্রামের নাম হলো নিনোয়া নামক গ্রাম, তোমার সেই গ্রামে তোমার জন্ম হয়েছে। আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, আমার নাম আব্বাস, আপনাকে কে বলে দিল? এবার রাসূল বলছেন, শোনো, আমি জানি ওই নিনোয়া নামক গ্রামে একজন আল্লাহর নবী জন্ম হয়েছে, সেই নবীর নাম হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যুবকটা আশ্চর্য হয়ে বলল, আমার গ্রামে আল্লাহর নবীর জন্ম, এই তথ্য তোমার জানার কথা নয়, তুমি তো মক্কার মানুষ, কেমন করে জানলে বলো? এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও আব্বাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেন সুবহানাল্লাহ। আব্বাস বলে, তাহলে আপনি কি আল্লাহর নবী, সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আপনি? আমার নবীজি বললেন, হ্যাঁ, আমি তো সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমি দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলাম, তায়েফবাসী আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আব্বাস
সে নিজে ব্যক্তিগতভাবে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় তার দুটো হাত নিয়ে নবীর দুটো পায়ে রেখে দিয়ে তাকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল তার চান্স দিলেন না, সঙ্গে সঙ্গে দুটো হাত শক্ত করে ধরলেন, শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বললেন, আব্বাস তুমিও বান্দা আমিও বান্দা, আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষে মানুষকে কখনো সেজদা দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বাস বলছে, সত্যি আপনি আল্লাহর নবী।